মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিউবা নিয়ে আবারও কড়া অবস্থান ব্যক্ত করেছেন। মঙ্গলবার ১৭ মার্চ হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, জন্ম থেকেই আমি কিউবার ব্যাপারে শুনে আসছি। এবার কোনো না কোনোভাবে আমরা কিউবাকে নিজেদের নিয়ন্ত্রণে আনব। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এদিকে কিউবা বর্তমানে তীব্র জ্বালানি সংকটে ভুগছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এতটাই বেড়েছে যে বহু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিক কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে কিউবার জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল জানিয়েছেন, গত ৩ মাসে দেশে কোনো জ্বালানি প্রবেশ করেনি, যা সংকটকে আরও গভীর করেছে। এর আগে ৯ মার্চ ট্রাম্প কিউবার পরিস্থিতিকে গভীর সংকট বলে উল্লেখ করেছিলেন এবং বন্ধুত্বপূর্ণ অধিগ্রহণের সম্ভাবনার কথা বলেছিলেন। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে তার বক্তব্যে আরও কঠোরতা লক্ষ্য করা যায়। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমরা কিউবাকে স্বাধীন করতে পারি, অধিগ্রহণ করতে পারি বা যা প্রয়োজন তাই করতে পারি। সত্যি বলতে তারা এখন খুব দুর্বল রাষ্ট্র। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে কিউবার প্রতি ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ব্যক্তিগত মতামত নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিগত অবস্থানের প্রতিফলন। ইউনাইটেড স্টেটস ও কিউবার সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল এবং দ্বন্দ্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে কিউবার অভ্যন্তরীণ সংকট ও বাইরের রাজনৈতিক চাপ মিলিয়ে দেশটি এক কঠিন সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে।